আজকের আলোচ্য বিষয় নারীর স্তনের গঠন ঠিক করার কার্যকর হোমিও মেডিসিন। আসসালামু আলাইকুম। টিটিএস হোমিও মেডিকেয়ারে নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে আমি ডাক্তার রুহুল আমিন শুরু করছি আজকের আলোচনা পর্ব। আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব নারীর স্তনের গঠন ঠিক রাখার কিছু প্রাকৃতিক উপায় এবং কার্যকর হোমিও মেডিসিন সম্পর্কে। তাই যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন, যারা আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নারীদের সৌন্দর্যের একটি বড় অংশ হচ্ছে নারীদের স্তন, আর এই সুন্দর অংশটির যত্ন না নিলে হয়ে যাবে সম্পূর্ণ বিপরীত। নারীদের স্তনে 3 ধরনের সমস্যার সৃষ্টি হয়: অপুষ্ট স্তন, ভারী বা বৃহৎ আকৃতির স্তন এবং স্তন ঝুলে পড়া। এসব সমস্যা থেকে সমাধান পেতে নিয়মিত সুষম খাবার, নিদ্রা এবং সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতাই যথেষ্ট। ব্রেস্ট স্যাগিং বা নারীর স্তন ঝুলে পড়া খুব সাধারণ একটি সমস্যা। এদেশের বেশিরভাগ মহিলাই এই ধরনের সমস্যার সম্মুখীন হন। নানা কারণে এই ধরনের স্যাগিং হয়ে থাকে। তবে এই বিষয়ে সচেতন থাকলে এবং প্রতিদিন কিছু নিয়মকানুন মেনে চললে এই সমস্যার মোকাবেলা করা সম্ভব। প্রথমেই চলুন জেনে নিই কিছু নিয়ম সম্পর্কে, যেগুলো মেনে চললে স্তনের গঠন ঠিক রাখা সম্ভব। প্রথমে যে বিষয় সম্পর্কে বলবো সেটি হচ্ছে ম্যাসাজ। স্যাগিং আটকাতে হলে নানা ধরনের ম্যাসাজ রয়েছে। যদি তেল দিয়ে ম্যাসাজ করতে চান সেক্ষেত্রে অলিভ অয়েল বা কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন। এছাড়া স্যাগিং প্রতিরোধে আপনারা করতে পারেন আইস ম্যাসাজ। কয়েকটি আইস কিউব স্তনের চারপাশে বৃত্তাকারে ম্যাসাজ করুন। সপ্তাহে 2-3 বার এই ম্যাসাজটি করতে হবে। এতে স্তনের আশেপাশের কোষগুলোর মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং স্তনের আকার ঠিক থাকে। দ্বিতীয় যে বিষয়টি মেনে চলতে হবে সেটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা। দেহের একটা নির্দিষ্ট ওজন বজায় রাখতে হবে। ক্রমাগত মোটা হলে বা শুকিয়ে গেলে ত্বকের ইলাস্টিসিটি কমে যায়। ক্রমাগত মোটা হলে বা শরীর শুকিয়ে গেলে ত্বকের ইলাস্টিসিটি কমে যায় এবং স্তন ঝুলে যায়। তৃতীয় যে বিষয়টি মেনে চলতে হবে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করা। ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। স্তনের সৌন্দর্য ঠিক রাখতে প্রতিদিন অন্তত 4 লিটার করে পানি পান করুন। স্তনের সৌন্দর্য ঠিক রাখার জন্য চতুর্থ যে নিয়মটি মেনে চলতে হবে সেটি হচ্ছে খারাপ মানের অন্তর্বাস পরিহার করতে হবে। ব্রায়ের শেপ, ফিটিং এবং সাইজের উপর নির্ভর করে ব্রেস্ট স্যাগিং। দীর্ঘদিন ধরে সঠিক সাইজের ব্রা না পরলে বা ফিটিং ভালো না থাকলে ব্রেস্ট স্যাগিং হয়ে থাকে। তাই ব্রেস্ট স্যাগিং বন্ধ করতে হলে সঠিক সাইজের এবং ভালো মানের ব্রা ব্যবহার করতে হবে। পঞ্চম যে নিয়মটি মেনে চলতে হবে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হবে। শরীরে প্রোটিনের পরিমাণ কমে গেলে বুকের চারপাশের মাংসপেশিগুলো আলগা হতে শুরু করে। তাই প্রতিদিন অন্তত 100 গ্রাম প্রোটিন খেতে হবে। স্তনের গঠন ঠিক রাখার জন্য যে ফলটি আপনারা বেশি খেতে পারেন সেটি হচ্ছে বেদানা। অ্যান্টি এজিংয়ের সবচেয়ে উপকারী ফল হচ্ছে বেদানা। এটি রস করে খাওয়াই ভালো, কারণ বেদানার বীজ থেকে নিঃসৃত তেলে যে ফাইটোনিউট্রিয়েন্টস থাকে তা স্তনকে আঁটোসাঁটো করে রাখতে সাহায্য করে। সপ্তম যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে ব্রেস্ট ফার্মিং এক্সারসাইজ। বেশ কিছু সাধারণ এক্সারসাইজ রয়েছে যা নিয়ম করে করলে ব্রেস্ট স্যাগিং প্রতিরোধ করা সম্ভব। সবচেয়ে সহজ এক্সারসাইজ হলো পুশ আপ। এছাড়া যদি কারো ধূমপানের অভ্যাস থাকে তাহলে অবশ্যই তা বর্জন করতে হবে। অনেকেই জানেন না ধূমপানের ফলে স্যাগিং হয়। মহিলাদের ধূমপান করতে বারণ করার পিছনে এটি একটি বড় কারণ। এছাড়া ব্রেস্ট মাস্ক ব্যবহার করে স্তনের সৌন্দর্য ঠিক রাখা যায়। 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ ভিটামিন ই সমৃদ্ধ তেল এবং একটি ডিম ফেটিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্তন বা তার চারপাশে ব্যবহার করলে স্তনের আকার বেশ সুন্দর হয়। এছাড়া স্তনের সৌন্দর্য ঠিক রাখার জন্য অন্তর্বাস বেশিক্ষণ পরে থাকবেন না। দীর্ঘক্ষণ ধরে অন্তর্বাস পরে থাকলে মেয়েদের শারীরিকভাবে ক্ষতি হয়। ফ্রান্সের এক গবেষণায় দেখা গেছে যে সকল নারীরা অন্তর্বাস ব্যবহার করেন না তাদের স্তনের গঠন সুন্দর হয়। এই সকল নিয়ম মানার পরেও যদি সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা নিতে হবে। এবার চলুন জেনে নেই কিছু কার্যকর হোমিও মেডিসিন সম্পর্কে, যেগুলো নিয়ম করে সেবন করলে স্তনের গঠন সুন্দর হয়। স্তনের আকার ছোট এবং শুকনা যদি হয় এবং সেটি যদি নেতিয়ে পড়ে সেক্ষেত্রে আয়োডিয়াম 30 বা 200 পটেন্সিতে ব্যবহার করতে পারেন। এছাড়া যদি কারো স্তন গ্রন্থি ঠিকভাবে না ওঠে
এবং চামড়ার সাথে মিশে থাকে, সেক্ষেত্রে সাবাল সেরো মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সাবাল সেরো মাদার টিংচার মেডিসিনটি বাহ্যিক ব্যবহার করলে স্তনের গঠন সুন্দর হয়। যাদের স্তন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড় হয়ে গেছে, তারা চিমাফিলা মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এছাড়া যে সকল মেয়েদের বয়স 18 বছর পেরিয়ে যাওয়ার পরেও ঋতুস্রাব হয় না বা স্তনের বিকাশ ঠিকমতো হয় না, তারা লাইকোপোডিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারেন। স্তনের আকার যদি স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায় এবং এটা যদি আপনার যন্ত্রণার কারণ হয়ে থাকে, সেক্ষেত্রে কনিয়াম ম্যাক মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়া অপুষ্ট স্তনের ক্ষেত্রে অনসমোডিয়াম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব, যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন। এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন, এবং অবশ্যই ভালো মানের মেডিসিন সংগ্রহ করবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা কমেন্ট করে লিখে জানাতে পারেন। এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তবে আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনাদের সুস্বাস্থ্যই আমার কাম্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।